তো ভূমি 2025 এডিশনের সেকেন্ড গান সুকুন কিছুদিন আগে রিলিজ করেছে, যেটা গেয়েছে হচ্ছে অরিজিৎ সিং আর কম্পোজ করেছে ওয়ান অ্যান্ড অনলি সেলিম সুলেমান। তো ভূমির আগের কটা এডিশনের গানও আমি শুনেছি, যদিও তখন আমি ভিডিও বানাতাম না, বাট আমি গানগুলো শুনেছিলাম। তো বেশ ভালো, বেশ অন্যরকম কম্পোজিশনের গান এখান থেকে আর কি পাওয়া যায়। তো আমার কোথাও গিয়ে মনে হয় এই প্রজেক্টটা খুবই আন্ডাররেটেড একটা প্রজেক্ট। সেভাবে এই প্রজেক্টটাকে নিয়ে লোকজন কথা বলে না, সেভাবে চর্চা হয় না, যেটা কোক স্টুডিও বারবার করতে ব্যর্থ হয়েছে আর কি, আমাদের কোক স্টুডিও ভারত। তো সেটা কিন্তু তারা বারবার করে দেখাচ্ছে, মানে রিপিটেডলি। আগের সিজনেও তারা করেছে, এই এডিশনেও তারা আর কি সেটা করছে। প্রথম গানটা আমি শুনেছি শঙ্কর মহাদেবনের, যেটা শৃঙ্গার আই থিঙ্ক নাম ছিল গানটার। তো সেটা একটা দারুণ একটা গান ছিল। তবে এখন আপাতত শোনা যাক কেমন হয়েছে সেলিম সুলেমানের কম্পোজিশনে আর অরিজিৎ সিংয়ের ভয়েসে সুকুন। আর আমি সত্যি কথা বলতে এক্সাইটেড সেলিম সুলেমান আর অরিজিৎ সিংয়ের এই কোলাবোরেশনটা দেখার জন্য, শোনার জন্য। তো চলো, আর দেরি করে লাভ নেই, আগে শুনে নেওয়া যাক। মিল্টন, corporate life. Nice shot. Oh, nice transition. Nice. Kashmir. I think Kashmir. सुकून ढूंढे वैसा ही करार मांगे, दिल वही सुकून ढूंढे वैसा ही करार मांगे, जो कुदरत ने बिखेरे थे बस मेरी राहों में, और किस्मत ने सजाए थे मेरी निगाहों में। जाने अब कहाँ मिलेगा, कहाँ छुपा होगा, मिल जाता तो रख लेता मैं अपनी पनाहों में। वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है। दारुण अच्छा, এটা কি পেহেলগাঁও? shot. झांक लूं खुद में जरा, सब कुछ है अंदर मेरे, लहरों पे मिलता नहीं जो गहरे समंदर मिले। महसूस होगा मुझे जब खुद को पहचानूंगा, दिल के अंदर देख कर अपनी रूह को जानूंगा। दारुण डूबेगा 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 तो तर जाएगा हर जर्रा मेरा, वरना तड़प के
जो ढूंढता हूँ मैं दर बदर कब से वो सुकून। पिन ड्रॉप साइलेंस। শফি, শফি, পড়ে গেছে নাকি? শফি। वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है। वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है। ভিডিওটা দারুণ। বেশ কিছুদিন আগে আমি একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে বিশাল মিশ্রা অ্যাজ আ গেস্ট এসেছিল। তো বিশাল মিশ্রাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার মতে এখনকার সময় সবথেকে আন্ডাররেটেড সিঙ্গারকে। তো বিশাল মিশ্রা কার নাম বলেছিল জানো? অরিজিৎ সিং। হ্যাঁ, তার মতে এখনকার সময়ে সবথেকে আন্ডাররেটেড সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং। এবার শুনে অনেকের হয়তো অবাক লাগবে যে অরিজিৎ সিং আন্ডাররেটেড, মানে ইন্ডিয়ার এখন বলা যায় যে নাম্বার ওয়ান সিঙ্গার গ্লোবালি। সে এখন একটা কী বলবো বিশাল বড় নাম, স্পটিফাই মানে সে কত র্যাঙ্ক, 1 নম্বর র্যাঙ্কেই মনে হয় সে রয়েছে। তো এইসবের পরেও একটা সিঙ্গারকে কীভাবে আন্ডাররেটেড বলা যায়? তার ব্যাক টু ব্যাক গান হিট, এত ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তারপরেও একটা এত বড় সিঙ্গার কীভাবে আন্ডাররেটেড হতে পারে? তো যাদের মনে কোশ্চেন আছে, মানে এখন এই সময় দাঁড়িয়ে যাদের মনে কোশ্চেন আছে এটা, তাদেরকে আমি একটাই কথা বলবো, এই গানটা শোনো, তাহলে বুঝতে পারবে। আমি ভিডিওটা শুরুর আগেই বলছিলাম যে সেলিম সুলেমান আর অরিজিৎ সিং এই কোলাবোরেশনটা শোনার জন্য, এই কোলাবোরেশনটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড যে এরা দুজন একসাথে কী করে। তো যাই হোক, আমার এক্সপেকটেশনকে এরা ছাপিয়ে গেছে। আমি যে এক্সপেক্ট করছিলাম তার ঊর্ধ্বে সব কিছু। যেরকম লিরিক্স সেরকম কম্পোজিশন, মানে এরকম কম্পোজিশন আর 4টে কম্পোজিশনের মতো না, এরকম কম্পোজিশন চট করে শোনা যায় না। টু বি অনেস্ট, এখনকার সময় দাঁড়িয়ে একই ধরনের কম্পোজিশন আর কি 19-20 করে আর কি চালিয়ে দেওয়া হয় ম্যাক্সিমাম গান। রিসেন্ট টাইমে তুমি বহু গান এরকম কী বলবে শুনতে পাবে যে একটা গান শুনে মনে হচ্ছে যেন অন্য গানের মতো সাউন্ড করছে, বা পার্টিকুলার গানটার কোনো একটা পোর্শান অন্য গানের কোনো একটা পোর্শানের সাথে ম্যাচ করছে। তো এগুলো খুব কমন হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে এরকম কম্পোজিশন পাওয়া খুব রেয়ার, খুবই রেয়ার। দারুণ কম্পোজিশন, মানে কোনো কথা বলার জায়গা নেই। যেটা মানে আমি সেলিম সুলেমান বলতে বুঝি, তার যেরকম কম্পোজিশন তার কাছ থেকে আমি এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেটার
জিনিস আর কি সে এনেছে। গানটার ভিডিওটাও খুব সুন্দরভাবে বানানো। বেসিক্যালি যারা কর্পোরেট এমপ্লয়ি তারা তো মারাত্মক রকমভাবে রিলেট করতে পারবে। শুধু কর্পোরেট এমপ্লয়ি বললেও ভুল হবে, যারা নানা রকমের প্রাইভেট সেক্টরে রয়েছে তারা ডেফিনেটলি এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবে। আর ভিডিওটা প্রচণ্ড যত্ন নিয়ে বানানো, খুব কনসেপ্টটা খুব ইউনিক, খুব সুন্দরভাবে সেটাকে এক্সিকিউট করেছে। গানটার লিরিক্স মারাত্মক সুন্দর লিরিক্স। যদি তোমরা পারো তো আলাদা করে লিরিক্সটা চেক করো, তাহলে বুঝতে পারবে। আমার যেটা হচ্ছিলো যে গানটার মেলোডিটা এত সুন্দর আর ভিডিওটা এত মানে কী বলবো ভালোভাবে তারা ডিজাইন করেছে, বারবার সেদিকে নজর দিতে গিয়ে আমার লিরিক্স থেকে বারবার মনটা সরে যাচ্ছিলো, আমি কোথাও কোথাও গিয়ে মিস করে যাচ্ছিলাম। তো বাট গানটার লিরিক্স কিন্তু ডেফিনেটলি দারুণ লিরিক্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টে গানটা কিন্তু বাজি মেরেছে। এবার যদি বলি অরিজিৎ সিংয়ের কথা, মানে কি বলবো, সে খেয়ে নিয়েছে গানটা পুরো। এটাই হচ্ছে অরিজিৎ সিং, মানে সে কি করতে পারে জাস্ট গানটা শোনো বুঝতে পেরে যাবে। স্টিল আমি তাও বলবো যে মানে কি বলবো, সে যা যা করতে ক্যাপেবল তার হয়তো এটা 20%, তার এটা 20%। সে এর থেকেও আরও মানে কি মারাত্মক জিনিস সে করতে ক্যাপেবল। বাট তবে সমস্যাটা হচ্ছে সেরকম কম্পোজিশন পাওয়া খুব চাপের, যেটা তার ক্যাপেবিলিটিকে কমপ্লিমেন্ট করে যাবে। ওরকম কম্পোজিশন এখনকার সময়ে খুব রেয়ার। এই একটা শুনলাম, এবার যাই না, এরপর আবার এরকম কম্পোজিশনে কবে তাকে শোনা যাবে। গানটার ডিউরেশন প্রায় 7 মিনিটের ওপর। তো মানে গানটা শুনতে আমার একটু মনে হয়নি যে আমি 7 মিনিটের লম্বা একটা গান শুনছি। 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়নি যে এত লম্বা একটা গান আমি শুনছি। তো এগুলো ছিল আমার ভালো লাগা, কী জিনিস আমার ভালো লেগেছে আমি এগুলো শেয়ার করলাম। আর এবার আমি আসবো কোন জিনিস আমার সবথেকে খারাপ লেগেছে। তো যে জিনিসটা খারাপ লেগেছে সেটা খুবই কি বলবো, সত্যি খারাপ লাগার জায়গা। সেটা হচ্ছে গানটা রিলিজ করেছে 6 দিন আগে, আর গানটাতে ভিউজ হচ্ছে 958K, মানে 9,58,000 ভিউজ 6 দিন আগে গানটা রিলিজ করেছে। এত ভালো একটা গান, আমার তো মনে হয় যে গানটা 6 দিন আগে রিলিজ করেছে, কম করে 10 মিলিয়ন ভিউজ আসার কথা গানটায়, বাট সেখানে মাত্র 6 লাখ ভিউজ, 6.5 লাখ ভিউজ। তো এই হচ্ছে সমস্যা যে ভালো মিউজিক পাই না আমরা, কেউ ভালো মিউজিক পাই না। বলিউড আজকাল ভালো মিউজিক বানায় না। বলিউডের কথা আমি সাইড রাখলাম, মানে হিন্দিতে ভালো মিউজিক বানানো হয় না। তো যখন ভালো মিউজিক আসে তখন আমরা আর কেউ শুনি না, এটাই হচ্ছে সমস্যা। যারা এই ভিডিওটা দেখছো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা তোমাদের চেনা জানার মধ্যে যারা মিউজিক লাভার রয়েছে তাদেরকে অবশ্যই গানটা শেয়ার করো। গানটা আমার মনে হয় যারা মিউজিক লাভার রয়েছে তাদের অবশ্যই শোনা উচিত। তো আর বেশি কিছু বলার নেই, এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান সুকুন গানটাকে নিয়ে। তো আমার এই এডিশনের বলতে পারো যে এই গানটাই আমার এখনও পর্যন্ত ফেভারিট। আমি জানি না এরপরে আর কটা গান আসবে, যদি আসে সেরকম গান হলে আমি অবশ্যই তার ভিডিও আনার চেষ্টা করব। তোমরা জানিও তোমাদের মতামত কমেন্ট করে। ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।